এখন হচ্ছে সময় 7টা, আর উঠে পড়েছি। উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এসছে দেখো দিদির ছেলে এসে বলছে যে মাসি চা বানা। আমি বললাম যে কেন, চা খেতে ইচ্ছে করছে সকালবেলায়? বলছে হ্যাঁ মাসি, তোর হাতের চা খাবো। আসলে এই দুই দাদাকে নিয়ে এসছে, এরা ওদের জমির গাছ কাটবে বলে। তো একটা দাদা একটা ভাই এসছে, তা দাদারা বলেছিল যে দোকান থেকে নিয়ে আসতে, তা বললো না, আমার মাসি ভালো চা বানায়, মাসির হাতের চাই। আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। দেখতেই পেলে ওদেরকে সকালবেলা চা করে দিলাম, আর এখন আমরা চা বানিয়েছি। আমরা করেছি লিকার চা, এই যে, ঠিক আছে। এই চা এখন আমরা খাবো। আর 3টে কাপ দেখলে কেন বলো তো, মা এসছে, মা খাবে। মা ওই যে বসে আছে, আর মা মাছ কাটবে। মা নিয়ে, ও তুমি কি মাছ নিয়েছো? মা নিয়েছে তেলাপিয়া, আর আমি নিয়েছি লোটে মাছ। মা কেটে দেবে। সবিতা আসো, সবিতা আসো, চা খেয়েছো? চলো আমরা চা খেয়ে নিই, তারপরে রান্না বান্না। এখানে ভাতটা ফুটছে। মাছ কেটে দিয়েছে, খুব সুন্দর করে কেটে কুটে দিয়েছে, যেহেতু আমার টাইম ছিল না হাতে। আর এই দেখো একদম টাটকা, আগের দিনের থেকে আজকের মাছটা সুন্দর। চলো এবার মশলা। এই দেখো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে কি করব, অর্ধেক করে রান্না, গ্যাস শেষ। তারপরে এই উনুনটাই বসিয়েছি, আর এই পুরনো কড়াইটাই বসিয়েছি, যেহেতু এটা কালি মাখানো আছে সেই কারণে। নতুন কড়াইটার দিনে চলো ভালো করে একটু কষিয়ে নিই। জল তো দেবো না, ভালো করে কষিয়ে নিই। আজকের মাছগুলো খুব সুন্দর মাছ। এই যে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো লোটে মাছটা কি দারুণ হয়েছে, ঠিক আছে? একদম মানে একদম টাটকা টাটকা লোটে মাছ, আর একদম একটু ভাঙায় চড়ে নি। তো একটু মেয়েটাকে আজকে একটু কম দিলাম, যেহেতু দিদির ছেলে এসে, ওকে একটু দেবো। যেহেতু বেশি নিইনি, তো 500 নিয়েছিলাম। চলো, তো এটা মেয়েকে দিলাম। আর এই যে ভাত, ঠিক আছে। এবার ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে ওকে দিলাম দুধ আর বিস্কুট, খাচ্ছে। রান্না বান্না করে আসলাম বাবা কাঠের কাছে। তো হুট করে গ্যাস শেষ হয়ে গেলে না যে কি সমস্যা হয় বন্ধুরা, সে কি বলবো। এই যে এখান থেকে মেয়েকে টিফিনে দিলাম, আর এই বানিয়ে নিলাম লাল শাক। আর মা বললো যে ডাল রান্না করছে, ওই দিদির ছেলেটা এসে খাবে। তো মা বললো ঠিক আছে, আমি ডাল দিয়ে যাবো ওখানে একটুখানি তার জামাইয়ের জন্য। আর এটা লাল শাক ভাজা, আর এই তো লোটে মাছ। দারুণ হয়েছে লোটে মাছটা, জানো তো। যাই হোক বন্ধুরা চলো, মেয়ে তো স্কুলে গেছে, সব কাজকর্মগুলো সারি। এই যে এই বোতলগুলো ভরলাম, আরও কলের গোড়া রেখে এসেছি, একবারে আনতে পারছি না। এতটা মানে হাতে আনা যায় এক হাত দিয়ে, আর এক হাতে ফোন ধরেছি। চলো ফোনটা রেখে তারপরে ঢুকাতে হবে, নাইলে খুলবো কী করে। দাঁড়া, খুলেছি, তাও আমার আর এক হাত দিতে হবে। এই যে গেছিলাম দোকানে কোল্ড ড্রিঙ্কস আনতে। বাবা আমাদের এই সামনে দোকানটায় নেই, সেই অনেক দূরে যেতে হচ্ছে। আমিও রাখবো কদিন পর, আমারও ছিল আগে, এখন তো বন্ধ করে দিয়েছিলাম, ওই জন্য নেই। তো এটা নিয়ে আসলাম, আর চা করবো, আবার চা খাবে এখন, ঠিক আছে। চলো ওদেরকে দিই, ঠান্ডা খাচ্ছি আমি। আর হ্যাঁ ফ্রিজে রেখে দেবো ওখানে। আমাদের এখানে একটা বাচ্চা কুকুর মরে গেছে, শুনতে পাচ্ছে আওয়াজ, হেবি কষ্ট পাচ্ছে, কিন্তু বাচ্চাটা মরছে না। এই দেখো আওয়াজ হচ্ছে। এই আরো খা, অনেক আছে, আরো খা। ওইগুলো নিয়ে আরেক গ্লাসটা ফেললি কেন? এইটা ধরে খা। এক্ষুনি চা করে দিয়ে আসলাম, আসলে আমার মাথা খারাপ করে দেবে। মাসি চা বানিয়ে দে, মাসি চা বানিয়ে দে। আবার সেই দুধ চা বানিয়ে দিয়ে আসলাম। আমার বাড়িতে গ্যাস নেই, দেখলেই সকালবেলা কাঠে রান্না করছি। মায়ের কাছে চা বানিয়ে এনে দিয়ে এসে এই যে দেখো এক গাবলা কেচেছি। বাড়িতে জায়গা নেই, গতকালে যেগুলো একটু একটু ভিজে ছিল সেগুলো বাড়িতে মেলে দিয়েছে। এখানে রোদ্দুর উঠেছে সুন্দর, এখানে দিয়ে যাই। আবার গিয়ে বাসন ধোবো। আসলে মেয়েটা স্কুলে যাচ্ছে তো সকালবেলায়, ও বাড়ি থাকলে টুকটাক একটু এটা সেটা করে দেয়। এখন তো সকালবেলায় মর্নিং স্কুল হচ্ছে সেই কারণে। চলো, রোদ্দুর খাকা করছে, মনে হচ্ছে আমার গাছ পা জ্বলে যাচ্ছে। এগুলো মেলে দিই নি, ঠিক আছে। ওই যে মেলে দিয়েছি, ওখান থেকে পুরো এই পর্যন্ত রোদ্দুর এত তেজ, বাপরে বাপ, জানো না। 10 মিনিট দাঁড়িয়ে থাকলে
10 মিনিট হয়ে গেছে জামা কাপড় মেলেছি, আর একটুখানি বেশি দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাবো রোদ্দুরে। বাবা কি অবস্থা। আমার মিনি গাড়ির তলায় বসে আছে, বেচারারা কি করবে দাঁড়া দেখাচ্ছি। এটা 407-এর তলায় বসে, এই দেখো এই গাড়িটার তলায় বসে আছে, দাঁড়া দেখাচ্ছি। দেখো আসলে না ফাঁকা দিয়ে বসে বসে পাখি দেখছে। কিরে ভাত খাবি না? হ্যাঁ ভাত খাবি? খাবি? চল চল, খাবি তো? তুমি এখানে ঠান্ডায় বসে আছো, বসে আছো? আসো বাড়ি আসো, ভাত দেবো, আসো আসো, তোমার তেলাপিয়া মাছ দিয়ে ভাত দেবো, আসো আসো। আচ্ছা আসো আসো আসো, চলো চলো চলো। এই যে তোমার ভাত, এই যে আসো আসো আসো। কই ও, চলো 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 আসো আসো, তোমার তেলাপিয়া মাছের ভাত। হ্যাঁ হ্যাঁ তুমি খাবা? আচ্ছা 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 আচ্ছা, খেয়ে নাও তাদের খেয়ে নাও। এই যে বন্ধুরা, এই বাসন কোসনগুলো ধুয়ে নিলাম, আর এই দেখো কলগুলো পরিষ্কার করে নিয়েছি, যতটা পেরেছি করেছি, হাতে আর পাচ্ছি না, আমার ক্ষমতায় যতটা খুলেছে করে নিয়েছি। এবার স্নান করব, এই যে সব হয়ে গেছে, স্নান করে নিলাম। এই যে স্নান করে এসে একটু পাখার তলা বসলাম। আর ওই যে দেখো জামা কাপড়গুলো স্নান করতে যাওয়ার আগে ভাঁজ দিয়ে রেখে দিয়েছি। ছোটো মেয়ের তা আলাদা, তোমাদের দাদা ভাইয়ের তা আলাদা, আর বড়ো মেয়ের তা আলাদা, ঠিক আছে? নাহলে না সব জগা খিচুড়ি করে সে কি অবস্থা করে ঘর বাড়ির জানো না। 4টে মানুষের জামা কাপড় সকালবেলা উঠে দেখলে না মাথা যায় গরম হয়ে যায়। সেগুলো সব ভাঁজ টাজ দিয়ে নিলাম, এগুলো মেয়ে স্নান করে এসে পড়বে এইগুলো। আর আমি এখন অনেক দিন পর তো আজকে সব ঠাকুরকে খেতে দেবো, ঠিক আছে? মুখ খুলে দিয়েছি, চলো খেতে টেতে দিই, তারপরে খাওয়া দাওয়া, ঠাকুরকে খেতে দিয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কতদিন পর আজকে পুজো দিলাম, সবাইকে বেশ ভালো লাগছে। ঠাকুর ঘরের কি অবস্থা হয়ে গেছিলো, ঢাকা দেওয়া ছিল তো, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে দিলাম। আর মা আজকে অনেক ফুল তুলে দিয়ে গেছে, এই দেখো সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, নিচেও দিয়ে দিচ্ছি, ওই দেখো অনেক ফুল ফুটেছিল। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, ওই বাড়ি যাই, বোন আবার ডাকছে কিসের জন্য, তরকারি দেবে না কি করবে, ঠিক আছে? চলো। এই যে বন্ধুরা এই দেখো বোন পাঠিয়ে দিল এই যে মাংস আর ডাল, আর আমি তো সকালে শাক ভাজা করেছি এই যে, আর এই যে লোটে মাছ, ঠিক আছে? চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এখানে ভাত বেড়ে নিয়েছি, এই যে এটা আমার, এটা মেয়ের, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধে টন্ধে দিয়ে উঠলাম, আর তারপরে দিদির ছেলেটাকে চা করে দিলাম। ও আবার ওই দুটো মিস্ত্রি নিয়ে এসেছিলো গাছ কাটার জন্য, ওদের জমির গাছটা কেটে এই এখন গেল, বাইকের মধ্যে সব যন্ত্রপাতি তুলে দিলাম, আর একটু চা বানিয়ে দিলাম, খেয়ে বেরিয়ে গেছে। এর মধ্যে তোমাদের দাদাভাই এসে, তোমাদের দাদাভাই আবার একটু জিরালো, বিল গ্যাসের মারলো, মেরে স্নান করতে গেছে। এখন দেবো তোমাদের দাদাভাইকে খেতে, ঠিক আছে? আজকে যা গরম পড়েছে না বাবা, মানে কী বলবো। যাই হোক চলো, তরকারিটা ফ্রিজে আছে, একটু গরম করে তারপর খেতে দিয়ে দিই। এই তো বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসে স্নান টেনান করে, আর আমি খেতে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করুক, ঠিক আছে? এই দেখো নতুন পাখাটা চালিয়ে দিচ্ছি, কি সুন্দর হাওয়া হচ্ছে। আমাদের এলাকায় কারেন্ট চলে এসছে, কারেন্ট চলে গেছে এসছে। এই যে মেয়ে ম্যাগি বানাচ্ছে এখন, কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগির মশলা দিয়ে, ও কিন্তু দারুণ বানায় ম্যাগিটা। চলো ও ম্যাগিটা খাওয়া দাওয়া করুক। একটু পরে আমাদের দাদাভাই আবার যাবে বাজারে, কেন ফুচকা টুকটাক একটু মাল, গোটা জিরে লুজ, গোটা কালো জিরে, গোটা সর্ষে, এগুলো লুজ আনতে হবে। তো কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো, এগুলো আনা হয়নি। আর সুজিটা বলেছিলাম, সুজিটা হচ্ছে গিয়ে ছিল না, শেষ হয়ে গেছিলো। মোমবাতিটা নিবি, তো সেগুলো আনতে হবে। আর সকালবেলা উঠতে হবে, কালকে আমি অনেক ভোরবেলা উঠবো, উঠে ওইখানটা পরিষ্কার টরিষ্কার করে জল দিয়ে সাপ দিয়ে ধুয়ে পুজো দিতে হবে। আজকে ব্রাহ্মণকে বলে রেখেছি, সকালবেলায় ব্রাহ্মণ আসবে, তো আমার 5টার সময় উঠতে হবে। উঠে ওই যেগুলো পরিষ্কার টরিষ্কার করে গঙ্গা জল টল দিয়ে একদম রেডি করে রাখবো। তো সেই কারণে তোমাদের দাদাভাই যাবে আজকে বাজারে, একটু লক্ষ্মী গণেশ নিয়ে আসবে, আর একটু বাজার করে নিয়ে আসবে, আর ওই মালগুলো নিয়ে আসবে। দেখি কে যায়, যদি আমাকে যাই তো যাবো, নাহলে ছোটো মেয়েকে নিয়ে যদি। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর এই যে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই এই যে রেডি হয়ে গেছে। তখন যাব, ভাবছিল মেয়েকে নিয়ে যাব, কিন্তু মেয়েকে নেওয়া যাবে না, আমরা দুজন যাব, দুজন গিয়ে বাজারটা করে নিয়ে আসি ঠাকুরের, ঠিক আছে? আর ওই যেটা বললাম ফুচকাচ মাল লাগবে সেটা আনবো। চলো স্কুটিতে করে যাব।
তারপরে এই যে চলে আসলাম বাদু বাজার। বাদু বাজারে এসে তোমাদের দাদাভাই আমাকে এই যে হচ্ছে কি দশকর্মার দোকানে নামিয়ে দিয়ে বলল আমি গাড়িতে তেল ভরে আসি, তুমি ভেতরে যাও, গিয়ে দেখো কী কী লাগবে। তো চলে আসলাম, এসে ঢুকেই আগে ঠাকুর খুঁজি যে কোথায় ঠাকুর আছে, ঠাকুর নেবো। দাদা বললো ওই সাইডে আছে, আগে কী নেবে এখানে আমাদের বলো, আমরা সেগুলো রেডি করতে লাগি, তুমি গিয়ে ঠাকুর দেখো। তারপর বললাম যে দশকর্মার যা টুকটাক বাজারঘাট লাগে সব কিছু গুছিয়ে গাছিয়ে প্যাকেট করে দাও, আর আমি ঠাকুরটা গিয়েই দেখি, ঠিক আছে। তো দাদা সেই মতন গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আর আমি চলে এসেছি এই পাশে দেখো ঠাকুর দেখতে। আর এই যে দেখো কি সুন্দর ঠাকুরটা। আরেকটা ছিল মূর্তি, সেটা একদম ছোট, কিন্তু সেটা মানে এরকম অভ্র দেওয়া নেই, আর এটা যেরকম অভ্র দেওয়া আছে বেশি সুন্দর লাগছে। প্রথমে এটা আমি নেবো না বলেছিলাম, তারপর তোমাদের দাদাভাই বলছে না এইটাই নাও, ঠিক আছে, এটা বেশি ভালো লাগছে, তারপরে এইটাই নিলাম। তো চলো, এই যে দেখো আমাদের নেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু গুছিয়ে গাছিয়ে দাদাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো এবার বেরোবো। তারপরে চলে এসেছি এখানে ফুলের দোকানে, ফুল নেব, ঠিক আছে। আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, তো ফুলের দোকানে এত ভিড় আর এত মানে দাম বলছে, আর কি বলবো, কিন্তু আমাদের তো দরকার নিতে হবে। তো আমাদের দাদাভাই এই যে দাঁড়িয়ে আছে ফুল নেবে বলে, ঠিক আছে। তারপরে আমাদের মানে লাইন বাই লাইন দিচ্ছে, তো সেই কারণে একটু দেরি হচ্ছে। তারপরে চলে এলাম এই যে পাইকারি দোকানে মাল নিতে, যেগুলো খুচকাচ বললাম কিছু মাল বাকি আছে সেগুলো নেব। তো নিতে চলে এসেছি, তোমাদের দাদাভাই বলে দিল, বিল করে দিল কী কী লাগবে। আর গতকাল আমরা এই দোকান থেকে সব মাল নিয়ে গেছি, আর আজও এসেছি, কারণ এই দোকান থেকেই আমরা নিই প্রত্যেকটা সময় যা মাল লাগে। আর 1 বছর আগে যখন আমার দোকান ছিল এই দোকান থেকেই মাল নিতাম। তো দাদা এখানে দেখো সব বিল করা হয়ে গেছে, এবার মালগুলো আমাদের গুছিয়ে গাছিয়ে দেবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ভাবছি কী খাবো। তারপরে চলে এসেছি এখানে দেখো ক্যাডবেরির কাছে। তো এসে দেখছি যে এখানে কী ভালো মন্দ আছে, খাওয়া যায়, ঠিক আছে। তো অনেকক্ষণ দেখা টাকার পর আর মন চাইলো না যে না ক্যাডবেরি জিনিসটা খাবো না, দাঁতে ব্যথা হবে, বাইসের যদি পোকা দাঁতে ঢুকে যায় তাহলে আমার এইখানেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো কী করবো, সেই কারণে গেলাম পাশের একটা দোকানে, আইসক্রিম মানে আইসক্রিম বিক্রি করে সব রকমের জিনিস, পনির টনির আছে। তো এখান থেকে একটা আইসক্রিম চাইলাম কাকার কাছে, তো প্রথমে চকোবার দিচ্ছিলাম যে খাবো না, তুমি এমনি বাটি আইসক্রিম দাও। ওই যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, বললাম যে ক্যাডবেরি জিনিসটা খাবো না, সেই ক্যাডবেরি আইসক্রিম দিল, কেন ক্যাডবেরি জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। তারপরে এই যে আইসক্রিম নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো বসে রয়েছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি খাবা, বলছে না। তোমাদের দাদাভাই এবার একটা ঠান্ডা জল নিল, সেটা খেলো, আর আমি আইসক্রিমটা নিয়ে এখানে বসে পড়েছি। মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কী করবো, বসে বসে টাইম পাস করছিলাম আর খাচ্ছিলাম, আর ওই দাদা তো মাল দিচ্ছিল। তো বন্ধুরা এখন প্রায় 10:30 বেজে গেছে, আর হচ্ছে গিয়ে তোমার মাল আমাদের কমপ্লিট হয়ে গেছে, উনি গুছানো গাছানো, উনি এখন বিল করছে কত টাকা কি হবে। তো সেই বুঝে সব কিছু আমরা নিয়েছি, আর কী কী নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আগামীকাল আমি সকালবেলায় উঠে সব কিছু সাজাবো, সব তোমাদেরকে সুন্দর। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর ওখানেই শেষ করে দেবো ভেবেছিলাম ভিডিও। তারপরে একটু গেলাম মিষ্টির দোকানে, এই যে ঠাকুরের জন্য মিষ্টি আনলাম, আর মেয়ে একটু মিষ্টি খাবে বললো ওর জন্য আনলাম, আর কিছু ফল এনেছি যে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম একবারে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।